আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো প্রিন্সেস কাট কামিজের মধ্যে গলার ডিজাইন তৈরি করা খুব সহজ একটা পদ্ধতি। তো বন্ধুরা, আমি এখানে চিকন দড়ি দিয়ে যে কিভাবে পাইপিং তৈরি করতে হয় সেটা খুব সুন্দর মতো করে কিভাবে লাগাতে হবে খুব সুন্দর মতো করে ধাপে ধাপে দেখিয়েছি, এবং এখানে আমি পটলি বাটন কিভাবে তৈরি করতে হবে এবং এটা কিভাবে বসাতে হবে সেটা খুব সুন্দর মতো করে দেখিয়েছি। তো যারা একেবারেই নতুন, যদি আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ আপনারা এই পটলি বাটন এবং চিকন দড়ি কিভাবে তৈরি করতে হবে এবং এটা দিয়ে কিভাবে ডিজাইন তৈরি করা যায় তা শিখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু আমার এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো চলুন দেখাই। তো বন্ধুরা, এখানে গলার ডিজাইনটি তৈরি করার জন্য এখানে বক্রম নিয়েছি। এখানে বক্রমটাকে আমি দুটো ভাঁজ করে নিয়েছি। এখানে বক্রমের চওড়াটা আছে 4.5 ইঞ্চি এবং এর লম্বাটা নিব আমি 15 ইঞ্চি, এখানে বেশি আছে। তো চলুন এবার আমি গলার ডিজাইনটা কিভাবে করব সেটা দেখাই। এখানে আমি গলার চওড়াটা নিব 3 ইঞ্চি। এই 3 ইঞ্চি বরাবর এখানে আমি দাগ দিব। আপনারা যদি ছোট গলা পরেন তাহলে 2.5 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। এরপর এই গলার ডিপটা নিব আমি 6.5 ইঞ্চি। এই 6.5 ইঞ্চি জায়গায় একটা দাগ দিব এবং এটাকে 3 ইঞ্চি বরাবর এই যে এভাবে করে দাগ দিয়ে দিব এবং এই দাগটার সাথে উপরের এই দাগটা এভাবে করে মিলিয়ে দিব। এরপর এখানে আমি গলার শেপটা দিব। তো গলার শেপটা আপনারা যে গলা তৈরি করতে চান সেভাবে করে দিয়ে দিবেন। আমি এটাকে এভাবে করে এরপর এখানে গলার বক্রমটা আমি রাখবো 1 ইঞ্চি চওড়া। তার জন্য এখানে যে 1 ইঞ্চি বরাবর এভাবে করে দাগ দিয়ে দিব। সম্পূর্ণ গলার সাইডটাই আমি এভাবে করে 1 ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিব। এরপর এখান থেকে এই নিচের দিকে আমি 8 ইঞ্চি বরাবর একটা দাগ দিব। আমি যে ডিজাইনটা তৈরি করব এই ডিজাইনের নিচের দিকে 8 ইঞ্চি পর্যন্ত থাকবে। তো এখান থেকে আমি 2 সুতা পরিমাপ এভাবে করে একটা দাগ দিয়ে দিব। এরপর এখান থেকেও এই গলার যে বক্রমের কাপড়টা এটা 1 ইঞ্চি চওড়া নিব। এই যে 1 ইঞ্চি বরাবর এভাবে করে দাগ দিয়ে দিব। এরপর এটাকে এই যে এভাবে করে দাগ দিয়ে দিব। এই নিচের দিকের গলার চওড়াটা এই যে এভাবে করে যতটুকু মাপ আছে তার থেকে 1/2 ইঞ্চি আমি এভাবে করে বেশি রাখবো। তো বন্ধুরা, আমি যে গলার ডিজাইনটা তৈরি করলাম এই অনুযায়ী এবার আমি বক্রমটা কাটবো। তো সাইড থেকে আমি এই বক্রমটা এইভাবে করে কেটে নিব। এরপর ভিতরের দিকে যে যে 2 সুতা পরিমাপ আমি দাগ দিয়েছি এটাকে যেভাবে করে নিয়ে কাটবো, কেটে এই যে এই বরাবর সোজা লম্বা করে কেটে ফেলবো। তো বন্ধুরা, আমার এই গলার ডিজাইনটি কাটা হয়ে গেছে। এই যে গলাটা এই যে এরকম ভাবে থাকবে। তো এখন আমি এই বক্রমটা কাপড়ের মধ্যে আগে আয়রন করে বসিয়ে নিব। এবার সাইড থেকে এই পরিমাপ কাপড় রেখে বাকি যে বাড়তি কাপড়টা আছে আমি কেটে ফেলবো। এরপর যে এই কোণা আর এই কোণাটা কাটবো, তাহলেই চলবে। এবার এই কাপড়টা বক্রমের উপরে যেভাবে করে ভাঁজ করে রাখবো, তার উপরে একটা সেলাই দিয়ে নিব। তো বন্ধুরা, এটা একটা পাতলা কাপড়। এভাবে যদি আপনার এই বক্রমের উপর কাপড়টা না থাকে, বডির সোজা পাটের দিকে কিন্তু এই বক্রমটা দেখা যাবে। তো আপনারা যদি এরকম কাপড় অথবা জর্জেট কাপড় সেলাই করেন, মানে গলার এই পাট সেলাই করেন, তখন সেলাই করার সময় যদি এই যে এরকম ভাবে ফাঁকা অংশটা যে আসে, তখন আপনারা সাইড থেকে যে কাপড়গুলো বাঁচে সে কাপড়গুলো দিয়ে এই যে আমি যেভাবে করছি আপনারা কিন্তু চাইলে এভাবে করে সেলাই করে নিতে পারেন। তাহলে আর আপনার যে বক্রমটা দেখা যায় সেটা দেখা যাবে না, খুব সুন্দর মতো করে আসবে। এই যে আমি এভাবে করে নিয়েছি এবং এখানে রেখে সেলাইটা করছি। এরপর অতিরিক্ত যে বাড়তি কাপড়টা আছে সেই কাপড়টা আমি কেটে ফেলবো।
তো বন্ধুরা সাইডে কাপড়টি কাটা হয়ে গেছে এবং যেখানে যেখানে আপনার বক্রমগুলো দেখা যায় সেখানে আমি আলগা কাপড় এভাবে করে বসিয়ে নিয়েছি। তো যারা জর্জেট জামার কাপড় তৈরি করতে চান তাদেরও কিন্তু গলার মধ্যে বক্রমটা দেখা যাবে, তারা কিন্তু এই পদ্ধতিটা যদি ফলো করেন ইনশাল্লাহ আপনাদের আর বক্রমটা দেখা যাবে না। তো চলুন এটা আমি বডির জামার কাপড়ের উপর কিভাবে বসাবো সেটা দেখাবো। তো এরপর এই গলার এই কাপড়টাকে এইভাবে করে দুটো ভাঁজ করে নিব এবং ভাঁজ করে আঙ্গুলের মাথা দিয়ে চাপ দিয়ে নিব। এবার বডির কাপড়টা এই যে এভাবে করে নিব। এখানে মাঝ বরাবর ভাঁজ আছে, এই মাঝ বরাবর এই ভাঁজ অনুযায়ী এই গলার এই পট্টির কাপড়টা এই যে এভাবে করে রাখবো, একেবারে নিচ পর্যন্ত ভাঁজ পর্যন্ত এভাবে করে রাখবো। আপনারা চাইলে এভাবে করে লম্বা করে সেলাই করে নিতে পারেন অথবা পিন দিয়ে আটকে নিতে পারেন। তো বন্ধুরা আমি মাঝ বরাবর এই পিন দিয়ে আটকে নিব, আপনারা কিন্তু চাইলে সেলাই করে নিতে পারেন। এই মাঝ বরাবর এভাবে করে পিন দিয়ে আটকে নিব। এবার আমি এই সাইড থেকে এই সেলাইটা করব। সেলাইটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এখানে যে বক্রমের কাপড়টা আছে এটার উপর যেন সেলাই না হয়। এরপরে যে গলার যে রাউন্ডটা আছে সেই রাউন্ড বরাবর আমি এইভাবে করে কেটে ফেলবো। আর এই মাঝ বরাবর সোজা এইভাবে করে কেটে ফেলবো। আর এই মাথায় এই যে নিচের দিকে এভাবে করে দুই সাইডে একটু কোনা কেটে দিব। এরপর গোল যে রাউন্ডটা আমি কাটলাম এখান থেকে এই যে এভাবে করে কেচির মাথা দিয়ে সাইড থেকে কাটবো, তাহলে গলা কিন্তু সুন্দর মতো করে বসবে। তো বন্ধুরা সাইডের কাটাটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি এই গলার পট্টির কাপড়টা এভাবে করে সোজা করে এই উল্টা দিকে এভাবে করে নিয়ে নিব। এই নিচের সাইডের যে রাউন্ডটা আছে দেখেন, খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন সুন্দর মতো করে আসছে। এই পাশের যে কাপড়টা আছে এই কাপড়টা এই যে এভাবে করে নিব, ভিতরে যে কাপড়টা আছে এটাকে এই যে এভাবে করে নিব, এই যে এভাবে করে নিব। নিচের দিকেও আমি যে দুইটা সাইডের কোনা কাটলাম খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু কোনো কাপড় আপনার কুচকানো নেই, খুব সুন্দর মতো করে আসছে। তো আপনারা যদি এভাবে করে গলা তৈরি করতে চান আমি যেভাবে কাটলাম এভাবে করে কেটে নেবেন। এবার এই গলার একেবারে সাইডে আমি একটা সেলাই করব, এই সেলাইটা আমি পরবর্তীতে খুলে ফেলবো। সেলাই করার সুবিধার জন্য এখানে আমি একটা সেলাই করে নিব আর সেলাইটা আমি বড় করে দিয়ে দিব। তো বন্ধুরা আমার সাইডের সেলাইটা করা হয়ে গেছে। আপনারা যদি ভালো মতো খেয়াল করেন আমি যে আলগাভাবে কাপড় কেটে বসিয়েছিলাম যার কারণে কিন্তু এখানে সোজা পাটির দিকে কোনো বক্রমের সাইড আপনার দেখা যাচ্ছে না, একেবারে খুব সুন্দর মতো করে ফিনিশিং আসছে। এরপর আমি এখানে চিকন দড়ি পাইপিং ব্যবহার করব, আর এই পাইপিংটা আমি তৈরি করে রেখেছি, এটা যে কট সুতা দিয়ে আপনার তৈরি করতে হয়। আর এই দড়ি পাইপিংটা তৈরি করতে হলে আপনার এই যে সিঙ্গেল মানে পা বলে এটাকে, এটা দিয়ে আমি এই সেলাই করেছি, এটা আপনার লাগবে। এটা ছাড়া আপনি কিন্তু নর্মালি যে আমরা সেলাইটা করি যেই ডাবল লেগ দিয়ে বা ডাবল পা যেটাকে বলে, এটা দিয়ে সেলাই করলে আপনার সমস্যা হবে। আপনারা যদি এভাবে করে তৈরি করতে চান অবশ্যই এই সিঙ্গেল পা যেটা আছে এটা নিয়ে আপনারা তৈরি করবেন, দেখবেন খুব ইজিভাবে এটা তৈরি করতে পারবেন। তো আমি এখন এই চিকন এই দড়িটাকে যে নিচের দিকে এভাবে করে রাখবো, রেখে সম্পূর্ণ গলার সাইড এবং এই যে নিচের দিকে যে অংশটা আছে আমি সম্পূর্ণটাই এটা লাগিয়ে নিব। আর এই সেলাইটা করতে হলে আপনার এই এখানে যে ডাবল লেগ যেটা আছে এটাকে খুলে ফেলতে হবে। তো বন্ধুরা আমি এই পার্টসটা লাগিয়ে নিয়েছি। এবার আমি এই চিকন দড়িটা এই যে গলার নিচের অংশে এভাবে করে রাখবো, রেখে তারপর সেলাইটা করব। তো বন্ধুরা এই দড়ি পাইপিংটা আমার লাগানো হয়ে গেছে, এই যে এরকম ভাবে থাকবে। তো
তো বন্ধুরা এখানে আমি ডিজাইন তৈরি করার জন্য এখানে পটলি বাটন তৈরি করে নিয়েছি। এটা খুব সহজ মানে তৈরি করাটা, আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। এরকম স্কোয়ার ভাবে কাপড় কেটে নেবেন এবং কাপড় টুকরা টুকরো করে এভাবে ছোট করে নেবেন। তারপর এটাকে এভাবে করে নিয়ে গোল করে মাঝখানে রাখবেন। রেখে আপনি কতটুকু মানে এটার পটলিটা আপনি কতটুকু চওড়া চান, মানে গোল বড় না ছোট সেই মতো করে তারপরে নেবেন। এরপর সুতা দিয়ে এই নিচের দিকে জাস্ট সুতা দিয়ে পেঁচিয়ে আটকে নেবেন, তাহলেই হয়ে যাবে আপনার এই পটলি বাটনটা। তা আমি এভাবে করে অনেকগুলো পটলি বাটন তৈরি করে নিয়েছি ডিজাইন তৈরি করার জন্য, এই যে এখানে, এবং মাথায় আমি গিট দিয়ে নিয়েছি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই পটলি বাটনটা আসলে কিভাবে তৈরি করতে হয়। তো এবার আমি এই পটলি বাটনটা এখানে কিভাবে বসাবো সেটা দেখাবো। তো পটলি বাটনের অংশ এই যে এভাবে করে রাখবো, এই যে এভাবে করে রাখবো। এই যে এভাবে করে তিনটা নিব, নেওয়ার পর আমি ঠিক এই যে সাইডে প্রথমে আটকে নিব, এই যে এভাবে করে নিয়ে সোজা তো বন্ধুরা এই পটলি বাটনটা আমার এখানে বসানো হয়ে গেছে। তো বন্ধুরা এই যে পিছনের দিকে আমার এই যে কাপড়টা এরকম ভাবে আছে, বাড়তি যে কাপড়টা আছে আমি এটা কেটে ফেলবো, এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো বন্ধুরা ভিতরে এই অংশটা ফাঁকা রাখা যাবে না, তার জন্য ভিতরে কাপড় দিয়ে দিতে হবে। এর জন্য এখানে আমি এই যে মাপ অনুযায়ী কাপড় নিয়েছি, এই উপরের দিকে এভাবে করে ভাঁজ করে দিব, তারপর আরো একটা ভাঁজ দিয়ে দিব। দিয়ে যে অংশটা আমি পটলি বাটন লাগিয়ে মানে লাগাই নেই সেখানে আমি এটাকে এভাবে করে রাখবো, রেখে তারপর সেলাইটা করব। এভাবে করে রেখে তারপর সেলাইটা করব। এবং এই মাঝ বরাবর এই কাপড়টাকে কিন্তু একটু আটকে দিতে হবে, এর জন্য এটাকে আমি সোজা করে একটু এইভাবে করে দিব। তো ব্যাস হয়ে গেল আমার ভিতরে কাপড়টা আটকানো। এরপর এই যে এই কাপড়টাকে এটার উপরে এইভাবে করে রাখতে হবে, রেখে তারপর সেলাইটা করতে হবে। তো বন্ধুরা এটাকে এই যে এইভাবে করে সোজা করে নিতে হবে, নিয়ে এই যে এই বরাবর এরকম ভাবে রাখতে হবে। আমি সাইডে এবার সেলাইটা করব। তো বন্ধুরা আমার এই সেলাইটা করা হয়ে গেছে। এবার এই উল্টা দিকে যে অংশ ওই যে কাপড়ের যে পটলি বাটনের যে কাপড়টা বের হয়ে আছে, এই বাড়তি এই কাপড়টা জাস্ট মাপ অনুযায়ী কাটলেই চলবে। তো বন্ধুরা আমার এই ডিজাইন করা গলাটি তৈরি করা হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো এরপরে আমি দেখাবো এই প্রিন্সেস কাট কামিজটা কিভাবে সেলাই করতে হবে। তো আশা করছি আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।